সালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুসাইন। আজকে আপনাদের সামনে তাসি অটো উইলস থেকে আরেকবার আসলাম এই এক্সিও গাড়িটা নিয়ে কথা বলার জন্য। এক্সিও গাড়ি নিয়ে কথা বলার জন্য কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশ মার্কেটে বর্তমানে কিন্তু আপনার যদি ইকোনমিক এবং খুব ডিসেন্ট লুকের কোনো গাড়ি চাই, সেক্ষেত্রে এই গাড়িটার কোনো দ্বিতীয় কোনো অপশন আমার কাছে দেখি না বা নাই। কারণ আমরা অনেকেই খুব চমৎকার বাজেটের মধ্যে, ভালো বাজেটের মধ্যে দেখা যায় অ্যাকোয়ার দিকে যাচ্ছি বা ফিল্ডারের দিকে যাচ্ছি, কিন্তু যদি আমরা গাড়ির শেপ, গাড়ির মেনটেনেন্স, গাড়ির ফিচার্স, ফ্যাসিলিটির কথা চিন্তা করি, সেক্ষেত্রে এক্সিও গাড়িগুলো খুব ভালো এবং ইফেক্টিভ। এক্সিও গাড়িগুলো টয়োটার জাপানের সর্বপ্রথম 2006 থেকে প্রোডাকশনে আসে এবং তখন এই গাড়িটার শেপ, ডাইমেনশন আর একটু বাল্কি ছিল, অনেকটা আমাদের যেই প্রিমিও যে গাড়িটা ছিল সেটার মতো, বা আমাদের এক্স করোলা, জি করোলার শেপের মতো ছিল। কিন্তু যখন 2006 থেকে এই গাড়িগুলো প্রোডাকশন আসে, তখন আমাদের বাংলাদেশের আমরা সাধারণত ইম্পোর্ট করি হচ্ছে গিয়ে প্রোডাকশন ইয়ার থেকে পিছনের 5 বছর পর্যন্ত। তো 2006, 7, 8 তখনকার কিছু গাড়িতে আমাদের এই গাড়িগুলোতে কিছু ডিফল্ট প্রবলেম ছিল, যেটা কিনা আমরা দেখছিলাম যে এই গাড়িগুলো ড্যাশবোর্ড ফেটে যায় অথবা আপনার গিয়ারের কিছু প্রবলেম ছিল। বাট আমি যেটা পরে জানছি, এটা ছিল মূলত আপনার যেসব গাড়িগুলো আপনার নোনা পানি বা সুনামির সময় গাড়িগুলো তো পানিতে ভেজা ছিল, ওই গাড়িগুলো ড্যাশবোর্ড সাধারণত ফাটছে, কিন্তু সব এক্সিওতে কিন্তু এটা হয়নি। আর বর্তমানে এই গাড়িগুলো আপনার সিভিটি ট্রান্সমিশন আসছে, পাশাপাশি আপনার গিয়ার সিসি হচ্ছে এটা আপনার 1500 সিসি, এবং হাইব্রিডের যে গাড়িগুলো আসছে, হাইব্রিডের মাইলেজ গুলো দেখা যায় যে আমাদের সিটিতে আমরা অ্যারাউন্ড 14 থেকে 16 পাই, এবং লং এ গেলে আমরা এগুলো মাইলেজ পাই হচ্ছে প্রায় 22 থেকে 26। আর গাড়িগুলো একটু এক্সটেরিয়র ছোট ছোট কিছু বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি, আমি একটু দেখি। হ্যাঁ, আমরা এখন ইন্টেরিয়রটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। আর তার আগে একটা কথা বলে নিই, এক্সিও গাড়িগুলো কিন্তু আপনার দুইটা ফুয়েল ক্যাটাগরি হয়, আপনার হাইব্রিডও হচ্ছে, পাশাপাশি অকটেনও হচ্ছে। যেটা আপনার অকটেন ড্রাইভেন সেটা হচ্ছে আপনার চেসিস হবে হচ্ছে কি এনআরই, আর যেটা আপনার হাইব্রিড হবে সেটা হচ্ছে এনকেই। বর্তমানে আমাদের এনআরই গাড়িগুলোর বাজারে চলে যাচ্ছে প্রায় 25 লক্ষ থেকে 27 থেকে 28 লক্ষ টাকা। এটা ডিপেন্ড করতেছে গাড়িটার মানের উপরে। আর গাড়িটার ইএক্স প্যাকেজ যদি হাইব্রিড হয়, সেক্ষেত্রে প্রাইস মার্কেটে বর্তমান চলতেছে আপনার 23 লক্ষ 50 বা 24 লক্ষ থেকে, যদি পয়েন্ট মাইলেজ খুব ভালো হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি 28 লক্ষ টাকাও হতে পারে। ইট ডিপেন্ড অন দ্য টোটাল কনফিগারেশন অফ দ্যাট কার, যে গাড়িটার জাপানের কনফিগার কত ভালো ছিল, কত গ্রেড পয়েন্ট ভালো ছিল, বা কত কম চলে আসছে। আচ্ছা, আমি ইন্টেরিয়র থাকে দেখে নিই। ইন্টেরিয়রের মধ্যে গাড়িগুলো কিন্তু খুব, যা আমি আগে বলে নিয়েছি, গাড়িগুলো খুব ইজি, সহজভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। গাড়িটার এখানে মিরর অপশনটা দেওয়া আছে, আমরা এখানে মিরর অ্যাডজাস্ট করে নিতে পারবো। পাশাপাশি গাড়িটার সামনের যে লাইট, হেডলাইটটা আছে, এটা আপার বিম, লোয়ার বিম এখানে করে নিতে পারবো। অটো বিম, লেন ট্র্যাকিং, প্রিকাশ ব্রেকিং। আপনার এই গাড়িগুলোতে কিন্তু সেফটি সেন্সর সহ দেওয়া আছে, যেটা কিনা আমাদের এখন প্রিয়াস গাড়িতে এস সেফটি প্লাসের মধ্যে থাকে। এবং সেফটি সেন্সর ফলে আমরা যখন গাড়িটা রান করি, সেখানে আপনার যদি ওভার মাইলেজের গাড়িতে সামনে যদি কোনো অবস্টাকেল এসে পড়ে, তখন কিন্তু গাড়িটা অটো ব্রেক করে ফেলবে। আর পাশাপাশি এই বিষয়টা আমাদের একটু মেনশন না করলেই না, আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু খুব ক্লোজলি ভেহিকেল গুলো থাকে, দেখা যায় যে রিক্সা বা অন্যান্য যানবাহন থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি প্রিকাশ ব্রেকিংটা অ্যাক্টিভ থাকে, তখন দেখা যায় আপনার গাড়িটা হঠাৎ করে অটো ব্রেক করে ফেলবে। তো আপনারা একটু কনসার্ন থাকবেন যে প্রিকাশ ব্রেকিংটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ। আর গাড়িটার মধ্যে আমি এর আগের একটা রিভিউতে আমরা বলেছিলাম যে আসলে অনেকে বলেন যে আমার এই গাড়িতে ড্যাশ ক্যাম আসছিল, বাট আপনার গাড়িতে ড্যাশ ক্যাম নাই, বা আমার এই গাড়িতে এটা আসছে সেটা আপনার এটা আর নাই। বেসিক্যালি আমরা যেহেতু রিকন্ডিশন গাড়িগুলো আনি, যে দিয়ে জাপানের ইউজার আপনার গাড়িতে যা যা দিয়ে থাকবে, আমরা আপনাকে ঠিক সেটাই দিতে পারতেছি। এই জন্য আমার এই গাড়িতে আপনাকে ড্যাশ ক্যাম আসছে, পাশাপাশি সাথে প্লেয়ার আসছে, ক্যানুট প্লেয়ার আসছে। আর হাইব্রিড গাড়ি যেহেতু, হাইব্রিডের মধ্যে এসিটা সফট টাচ প্যানেল, সফট টাচ থাকবে, দুটা বাটন। আমি কিন্তু আমাদের আগের একটা রিভিউতে বলেছিলাম যে আমার হাইট কিন্তু 5 ফিট 8 ইঞ্চি, মানে মোটামুটি বেশ ভালোই হাইট। আমরা অনেকেই মন্তব্য করি যে আমরা করোলা গাড়িতে বসতে পারি না, আপনার খুব চাপাচাপি হয়ে যায়। বাট সেই তুলনায় এক্সিও গাড়িতে কিন্তু পর্যাপ্ত জায়গা, যারা কিনা আপনার 4 জনের ফ্যামিলি এবং 5 জনের ফ্যামিলি যারা আছে, তারা কিন্তু এই গাড়িগুলো অনায়াসে নিতে পারেন। আর ফ্যামিলি প্রসপেক্টের জন্য এই গাড়িটা খুব ভালো এবং ইকোনমিক। নট অ্যাকচুয়ালি ইকোনমিক শব্দটা আসে না, স্ট্যান্ডার্ড শব্দটা এই গাড়িটার সাথে আসে। কারণ ইকোনমিক হয়ে যায় কি যে খরচ কম, বাট এই একটা জিনিস যখন পরিপূর্ণভাবে থাকে, দ্যাট শুড বি কল স্ট্যান্ডার্ড। আমি বলবো যে এক্সিও গাড়িটা আসলে একটা স্ট্যান্ডার্ড একটা গাড়ি, যেটা কিনা সব প্রসপেক্টে ব্যবহার করার মতো একটা গাড়ি। আর আমি যেটা ক্লোজলি আসি, গাড়ির ভিতরে পর্যাপ্ত স্পেস, পর্যাপ্ত মানে পর্যাপ্ত। গাড়ির
ভিতরের স্পেস এবং আপনার লেগ স্পেস যেটা কিনা অনেকেই অন্যান্য গাড়িতে খুব ডিসকমফোর্ট হয়ে যায় যে ভাই গাড়িতে তো বসার জায়গা নেই, কিন্তু এই গাড়িটাতে লেগ স্পেস পর্যাপ্ত। আমার মাথার উপর যে জায়গাটা সেটাও পর্যাপ্ত জায়গা, ইভেন দো যে পিছনে যে স্পেসটা সেটাও খুব স্ট্যান্ডার্ড। আর আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করাটা খুব জরুরি আমার মনে হয়, সেটা হচ্ছে কি আমরা যে ব্যাটারির যে লাইফ টাইমটা যদি আসে, আমরা যদি ব্যাটারিগুলো কোথাও থেকে চেক করে নিই, দেখা যায় আপনার পার্সেন্টেজ যেটা আসবে যদি আপনার কম থেকে যায় 40% যদি গাড়ির ব্যাটারি হেলথ আসে সেটা খুব পুর, ওটাতে না যাওয়াটাই ভালো। আর যদি 50% আপনার ব্যাটারি হেলথ আসে সেটা আমরা ফেয়ার বলতে পারি যে হ্যাঁ চলে যাচ্ছে, চলবে, বাট ওটাতে না যাওয়াটাই বেটার। আর হচ্ছে আপনি যদি 70% অ্যারাউন্ড থাকে দ্যাট গুড কন্ডিশন, যে হ্যাঁ আপনি অনায়াসে গাড়িটা নিয়ে রান করতে পারবেন। আর যদি গাড়িটার 90% ব্যাটারি হেলথ প্লাস মাইনাস থাকে, আমি বলবো সেটা হচ্ছে এক্সেলেন্ট, এবং ডেফিনেটলি আমাদের সেটার আশেপাশে যাওয়া উচিত। কারণ আপনার গাড়িটা একটা গাড়ি কিনে আমাদের মিনিমাম এক্সপেকটেশন থাকে যে আপনার 6 থেকে 8 বছর চলবে। আমি যদি একটা ভালো গাড়ি না নিতে পারি, একটা ভালো গাড়ি আমি সাজেস্ট না করতে পারি, একটা ভালো গাড়ি বিলং না করি, দিন শেষে কিন্তু আমারই ফল, আমি কিন্তু সেটাতে লুজার হব। তো আমি বলবো যে গাড়ি যেটাই কিনবেন আপনার অবশ্যই একটা ভালো পয়েন্ট এবং ভালো মাইলেজ, এবং অবশ্যই গাড়িটা ইন্সপেকশন করিয়ে নেবেন যে গাড়িটার ব্যাটারি হেলথ এবং গাড়িটাতে কোনো মেজর ইনজুর ছিল কিনা। আর আজকে আমাদের ভিডিওতে আসার একটা কারণ ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের আগের ভিডিওগুলো থেকে আপনাদের বেশ কিছু রেসপন্স আমরা পাইছি, যার কারণে আজকে আবার আসার সাহস করছি, বিকজ এটা আপনাদের থেকে ইন্সপিরেশন পাওয়া। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে আমাদের সাথে থাকুন। পাশাপাশি আমাদের ঢাকাতে কিন্তু 2টা লোকেশন, একটা হচ্ছে মোহাম্মদপুর সোসাইটি 4 নম্বর রোডে, যেখানে কিনা আমাদের অফিস, এবং সেখানে আমাদের গোডাউন বেস করে আমাদের গাড়িগুলো থাকে। আর আমাদের যেই শোরুম পয়েন্ট যেটা বা আমরা গাড়ি ডিসপ্লে সেন্টার, সেটা হচ্ছে তেজগাঁ শান্তা টাওয়ারের পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি আমরা, পার্টেক্স ফার্নিচারের পাশের গলিতে। তো আপনারা আমাদের গুগল ম্যাপে পেয়ে যাবেন। আর যদি কোনো প্রয়োজন থাকে সরাসরি আমাদের ফোন করতে পারবেন 01717882166, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। সালাম আলাইকুম।